বোর্ডগুলো ব্যবহার করছি, এই প্যানেলে আমরা ছবি তৈরি করব, তাই না? ছবি দেখব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত এই প্যানেল সম্পর্কে আমাদের জানতে হবে। হ্যাঁ, এই প্যানেল সম্পর্কে জানতে গেলে আমরা দেখছি প্যানেলের রেজুলেশনের কথা আসছে। রেজুলেশনের কথা আসলে কি হচ্ছে, এই প্যানেলের রেজুলেশন আমাদের হাতে যে প্যানেলগুলো আছে সবার হাতে আছে, এই প্যানেলটা 24 ইঞ্চির জন্য, তাই না? 24 ইঞ্চি বিওই একটা প্যানেলে 2 কপের প্যানেল। এই 2 কপের প্যানেলে আমরা একটা বোর্ড সেটআপ করব। তাহলে প্রথমে কি লাগবে আমাদের? এলপিডিএস কেবল দিয়ে প্যানেলে সংযোগ করতে হবে। এলপিডিএস যদি কেবল এখানে সিলেকশন করতে যাই তাহলে আমাকে প্রথমেই জানতে হবে এই প্যানেলের রেজুলেশন। জি স্যার। তো রেজুলেশনটা কেন প্রয়োজন সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। প্রথমত আমাদের এই প্যানেল সম্পর্কে জানতে হবে যে প্যানেলের ভোল্টেজ কত। প্যানেলের ভোল্টেজ কত এটা জানতে গেলে প্রথমে আমাদের দেখতে হয় ডিসি টু ডিসি আইসি। সিম্পলি আমরা সাধারণত মৌখিকভাবে বলি যদি 2টা কয়েল থাকে তাহলে 12 ভোল্ট, একটা কয়েল থাকলে 5 ভোল্ট। এই ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম থাকলে কি করতে পারি আমরা? টিকনের যে মডেল নাম্বার থাকবে সেটাকে সেটাকে সার্চ দিয়ে আমরা দেখতে পারি। আসলে কেন দেখবো, কিভাবে ছবিটা হবে এটা তো মাথার মধ্যে পরিপূর্ণ থাকতে হবে। সেটার জন্য আমরা কি করছি, এই প্যানেলে ছবি তৈরি করার জন্য আসলে মাদারবোর্ডটাকে কিভাবে রেডি করতে হবে, তাই না? কেন রেডি করতে হবে? কেন প্রশ্ন আসলে প্রথমত এই প্যানেলের রেজুলেশন দেখতে হবে, কত জোড়া সিগন্যাল এই নিচ্ছে, এর ভিতরে কত পিস পিক্সেল আছে। এই পিক্সেলের পরিমাণটা জানলে আমরা এই বোর্ড দিয়ে এটাকে চালাতে পারবো। তাহলে আমরা এখানে কি দেখছি যে একটা 24 ইঞ্চি বিওএল যে প্যানেলগুলো এটা এইচডি হয়, ফুল এইচডি হয়, 1366 হয়, 1920 হয়, তাই না? 24 এর প্যানেলটা তো কমন দেখছি 24 এর প্যানেল 1366 ইনটু 768 এর রেজুলেশন থাকে। এই রেজুলেশনটা কি, যে একটা প্যানেলে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে এক লাইনে কত পিস পিক্সেল বসানো আছে, তাই না? তো আমরা সেই গুণফল করে দেখছি যে এখানে এত পিস পিক্সেল আছে, এই টোটাল প্যানেলে এত পিস পিক্সেল আছে। তারপরে কি হচ্ছে, এই প্রতিটা পিক্সেলে আবার 3টা করে ইউনিট থাকে। কি ইউনিট? রেড, গ্রিন, ব্লু। রেড, গ্রিন, ব্লু, 3টা ইউনিট। এই 3টা ইউনিটের জন্য আবার সোর্স এবং গেট ভোল্টেজ লাগবে। তাইলে এইখানে যে কপগুলো ব্যবহার করা আছে, এই কপগুলোর কাজ কি? কপের কাজ হচ্ছে ডিসি টু ডিসি, টিকন, গামা। ডিসি টু ডিসি, টিকন, গামা। এলপিডিএস বা মাদারবোর্ড থেকে যে সিগন্যালগুলো আসছে, এই সিগন্যালগুলোর মাধ্যম দিয়ে ডিসি টু ডিসি প্যানেলের জন্য ভোল্টেজ রেডি করলো, টিকন আইসি সিগন্যাল রেডি করলো, গামা আইসি সোর্স ভোল্টেজ সিগন্যাল রেডি করলো। করার পরে এই প্রতিটা এই টোটাল প্যানেলের যে ইউনিটগুলো আছে, এই ইউনিটগুলোর জন্য সোর্স কপের কাজ হচ্ছে, সোর্স আরসির কাজ হচ্ছে এই এরিয়াতে দুইটা কপ আছে, এই এরিয়াতে কত বলছি, 2টা কপ আছে, এক কপের ভাগে আছে এত পিস লাইন, ঠিক আছে? জি স্যার। এত পরিমাণ লাইন কে সোর্স সাপ্লাই দিতে হবে। দিলে কি হলো, এই পিক্সেলটা জ্বললো, পিক্সেলটা জাস্ট অন হলো, পিক্সেলটা চালু হওয়ার প্রসেসে গেল। এখন এটা কখন কিভাবে চালু হবে? এই মাদারবোর্ডে এই এত পিস 1366 768 এত পিস পিক্সেলের জন্য এই মেমোরিতে, প্রসেসরের সাথে যে মেমোরিটা আছে বা এর যে ইয়ে আছে, এতে ওই পরিমাণ ডাটা প্রোগ্রাম করা থাকতে হবে মেমোরিতে। কি, যে 1366 ইনটু 768 এত পিস পিক্সেল ওইখানে আছে, তার ডাটা এখানে স্টোরেজ থাকতে হবে, দিতে হবে। যদি এর অধিক ডাটা থাকে, যদি এখানে 1920 ইনটু 1080 রেজুলেশনের ডাটা থাকে, আর এই প্যানেল দিয়ে যদি আমরা এই 1366 ইনটু 768 প্যানেলটাকে চালাতে চাই, তাহলে কি হবে, এইখানে ডাটা আর এর ডাটার সাথে ম্যাচ হবে না, তাই না? এর কমান্ড আর ওর কমান্ডের যোগফল মিলবে না, বিধায় এটা গ্রাফিক্স তৈরি করতে পারবে না, পূর্ণ যে ছবি এটা তৈরি করতে পারবে না। প্যানেল বিশেষে এটা সিমটম আলাদা হবে। কিছু কোম্পানি প্যানেল আছে এটা বার্নিং মোডে যাবে, কিছু কোম্পানি প্যানেল আছে ব্লাঙ্ক হয়ে যাবে, কিছু কোম্পানি প্যানেল আছে হালকা লাইনিং বা বারিং এরকম ছবি আসবে, কিছু কোম্পানি প্যানেল আছে
কিছুতে কিছু মানে ছবি ওভার হয়ে গেল অথবা ছোট হয়ে গেল, এরকম কিছু সমস্যা দেখাবে যদি রেজুলেশন ফল হয়। ঠিক আছে, আচ্ছা তাইলে আমরা কি বুঝলাম যে একটা প্যানেলের রেজুলেশন প্রথমে আমাদের জানতে হবে, এই রেজুলেশন গুলো কিভাবে কাজ করে, কার দ্বারাই কাজ করে, ওটা আসলে প্রপার রিপেয়ার যোগ্য বলে মনে হবে, তাই না? তাহলে আমরা